স্টার্টের জন্য ডান হাতে যে সুইচটা আছে এটাকে বলা হয় সেলফ বলে অনেকে, এটা স্টার্টার। এটা হচ্ছে স্টার্ট করার জন্য নর্মালি কিন্তু কিকার আছে। দেখুন আমি আমার গাড়িতে দেখাচ্ছি আপনাকে, ডান পায়ে এটা থাকে। ডান পায়ের কাজটা পরে দেখানো উচিত, তারপরেও দেখিয়ে দিই। স্টার্ট দেওয়ার জন্য নর্মাল নিয়ম হচ্ছে কিন্তু এই কাজটাকে আরো সহজ করার জন্য এখন সিস্টেম যে রয়েছে, আপনি ডান হাতে জাস্ট সুইচটা ক্লিক করে দিলেন, গাড়ি আপনার স্টার্ট হয়ে যাবে। সহজ পদ্ধতি হচ্ছে এটা, ব্যাটারির কাজই হচ্ছে এটা। ব্যাটারির মাধ্যমে এই স্টার্টটাকে করানো হয়। স্টার্ট হয়ে গেলে কিন্তু যখন বাতি জ্বলবে তখন কিন্তু ইঞ্জিনের সাহায্যেই জ্বলবে, কিন্তু স্টার্ট করার জন্য ব্যাটারির ব্যাকআপের প্রয়োজন, যেই কারণে গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয়। তো আমি স্টার্ট বন্ধ করে দিচ্ছি। ডান হাতের কাজ এগুলোই। এবার যেহেতু আমরা ডান পাশে আছি, ডান পায়ের কাজটা একটু বুঝে নিই। ডান পায়ে কি কি কাজ আছে দেখুন। ডান পায়ে আরেকটা লিভার আছে, আমি জুতা খুলে দেখাচ্ছি সুবিধা হবে। এই যে লিভারটা দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে পিছনের চাকাকে ব্রেক করার জন্য। আমরা ডান হাতে সামনের চাকার ব্রেক পেয়েছি, পিছনের চাকার ব্রেক ডান পায়ে থাকে। আপনি এটাকে যত জোরে প্রেস করবেন তত হার্ড ব্রেক হবে। স্লো ব্রেক করার জন্য আস্তে আস্তে ব্রেক করতে হবে, হালকা চাপ দিবেন তাহলে স্লো ব্রেক হবে। হার্ড ব্রেক করার জন্য জোরে চাপ দিয়ে ধরলে হার্ড ব্রেক হবে। একটা ব্যাপার বলে রাখি, পিছনের চাকায় যদি আপনি হার্ড ব্রেক করেন তাহলে গাড়িটা কিন্তু স্লিপ করার সম্ভাবনা সামনের চাকার চেয়ে বেশি থাকে। সামনের চাকা যতটা ব্রেক করলে স্লিপ না করবে, পিছনের চাকা ততটা ব্রেক করলে স্লিপ করে যাবে। তো দুটো চাকা একসাথে মিলিয়ে আপনাকে ব্রেক করতে হবে। আচ্ছা, ডান পায়ে আরেকটা কাজ থাকে, সব গাড়িতে এটা থাকে না। এই যে কিকার, স্টার্ট দেওয়ার জন্য যে কিকার আছে, সব গাড়িতে এটা পারবেন না। রেসিং মোডের বর্তমান গাড়িগুলোতে কিকারটা নাই, তবে ম্যাক্সিমাম গাড়িতে কিকার থাকে। এটার মাধ্যমে গাড়িটাকে স্টার্ট দেওয়া হয়। আমার চাবি অফ আছে যে কারণে স্টার্ট হবে না। এটা নিচের দিকে চাপ দিয়ে ধরলে, চাপ দিলে স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, অনেকে আছে স্টার্টটা একটু জটিল করে ফেলে। কি করতে হবে দেখুন, এটার কিন্তু কিছু অংশ একদম নরম আছে। আমি এখান থেকে এই পর্যন্ত যদি নিয়ে যাই, এখান থেকে এই পর্যন্ত কিন্তু একদম ইজিভাবে ডেডা সহজে যাচ্ছে। এটা যাওয়ার পরে একটা জায়গায় যাওয়ার পরে এটা শক্ত হবে। এখান থেকে স্টার্টের অপশনটা শুরু, মানে এই যে যতটুকু আছে এটুকুর কোনো কাজই নেই, শুরু হবে এইখান থেকে। এখানে আসার পরে এই পর্যন্ত আপনি ইজিভাবে আনবেন। এখন আপনার স্টার্ট দেওয়ার পর্ব, এখান থেকে একদম জুড়ে হ্যাচকা একটা তাড়া দিতে হবে, তাহলে গাড়ি স্টার্ট হবে। দেখুন, স্টার্ট হওয়ার পরে এটা ছেড়ে দিতে হবে। এটা যদি স্টার্ট হওয়ার পরেও ধরে রাখেন, ব্যাক সাউন্ড হবে, আপনার প্রবলেম হবে, ইঞ্জিনের প্রবলেম হবে। স্টার্ট হবে, এই যে স্টার্ট হয়ে গেছে, এটাকে ছেড়ে দিবেন, এটা উঠে নেবেন। দেখ, আমি ডান পায়ের কাজ দেখেছি, ডান পায়ে দুইটাই কাজ। এবার হচ্ছে আমরা বাম সাইডে চলে আসবো। নিচে আশা করি ডান পায়ের ব্যাপারে আপনারা ক্লিয়ার আছেন। এবার আমরা আসবো বাম হাতের কাজ। বাম হাতে আরেকটা লিভার আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্লাচ লিভার। দেখুন আমার এই লিভারটা কিন্তু অর্ধেক ভাঙা আছে, হ্যাঁ, এটা এই পর্যন্ত ছিল, এটা যে কোনোভাবে ভেঙে গেছে। এটা সম্পূর্ণ থাকবে। এই যে লিভারটা দেখতে পাচ্ছেন, ব্রেক লিভারের মতোই সেম একই। এই লিভারের কাজটা হচ্ছে ক্লাচ লিভার। যখন আপনি গাড়ি স্টার্ট করে গিয়ার ফেলবেন, গিয়ার এবং ইঞ্জিনের ভিতরে দূরত্ব বজায় রাখবে এই ক্লাচটা, একটা বাধা হয়ে থাকবে, একটা দরজা বলতে পারেন। ধরেন গিয়ার একটা ঘর এবং আপনার ইঞ্জিন আর একটা ঘর, মাঝখানে দরজাটা হচ্ছে ক্লাচ। এটাকে যখন চাপ দিবেন দরজাটা খুলে যাবে, যখন ছেড়ে দিবেন দরজাটা বন্ধ হয়ে যাবে। চাপ দিয়ে মানে এটা দরজার মতো কাজ করে। আপনি রানিংয়ে গেলে বুঝতে পারবেন, আমি যখন আপনাকে প্র্যাকটিক্যাল চালায় দেখাবো তখন বুঝতে পারবেন। আচ্ছা, ক্লাচ লিভারের কাজ হচ্ছে, এটা শুধু মনে রাখবেন, ক্লাচ লিভারের কাজ ইঞ্জিন এবং চাকার ভিতরে একটা দূরত্ব, একটা গ্যাপ সৃষ্টি করা। আচ্ছা, ক্লাচ লিভারের বিষয়টা গেল। এবার আসি হচ্ছে বাম হাতে আর কি কাজ আছে। এই যে সুইচ আছে এক্সট্রা, এই সুইচটা কি, যখন হেডলাইট জ্বলবে, এটা হচ্ছে হেডলাইটের সুইচ, এটা হচ্ছে আপার, এটা হচ্ছে ডিপার। এটা দিলে হেডলাইটটা দূরে যাবে, এটা দিলে কাছে থাকবে। এটা আপনি দিয়ে প্রেস করে দেখবেন, হেডলাইট জ্বলা অবস্থায় এটা দিলে দূরে যাবে, এটা থাকলে কাছে থাকবে। আচ্ছা, বাম পাশে আরো সুইচ আছে, এই যে আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন, এটার কাজ কি, এটা যদি বাম দিকে দেন তাহলে বাম পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে যাবে, ডান দিকে দিলে ডান পাশের দুইটা ইন্ডিকেটর জ্বলে যাবে। ইন্ডিকেটরের কাজ কি, যখন আপনি সামনে যাবেন, ডান দিকে কোনো টার্ন নিতে চান তাহলে ডান পাশের ইন্ডিকেটর দিবেন। ডান পাশের ইন্ডিকেটর মানে পিছনের গাড়ি এটা বুঝবে আপনি রাস্তার ডান দিকে যেতে চাচ্ছেন। ডান পাশে বা ডান দিকে কোনো রাস্তা থাকলে ডান দিকে আপনি টার্ন নেবেন। আর যদি বাম পাশে দেন তাহলে পিছনের গাড়িগুলো বুঝবে আপনি বাম দিকে যেতে চাচ্ছেন বা বাম পাশে দাঁড়াতে চাচ্ছেন, মানে বাম সাইডটা আপনাকে তারা ছেড়ে দিয়ে তারা ডান সাইড দিয়ে ওভারটেকিং করবে। সেম ভাবে আপনি যদি সামনের কোনো গাড়িকে দেখেন ডান দিকে ইন্ডিকেটর দেওয়া, তাহলে মিনিং করে নেবেন সে ডান দিকে যাবে, আপনি তাকে ডান দিকে ছেড়ে দিয়ে বাম দিক দিয়ে আপনি ওভারটেকিং করবেন। আর যদি বাম দিকে দেওয়া থাকে ডান দিক দিয়ে ওভারটেকিং করবেন। সেটা হচ্ছে ইন্ডিকেটরের কাজ বাম হাতে। এই পর্যন্তই কাজ।